কাজ, বাট আপনি একটা জায়গায় ফোকাস করেন না, মানে এখন আসলে কি করবেন? আসলে একটা জায়গায় ফোকাস। আসলে আমি তো মূলত অভিনয় জগতের লোক। আপনি অভিনয় থেকে আমাকে সারা দেশের লোকজন চেনে আমাকে, এই অভিনয় জগৎটা নিয়ে থাকতে চাই মাঝখানে। আর রাজনীতি, আমি কিন্তু অভিনয় জগতের আসার আগে থেকে রাজনীতি ছিলাম। কেমন করে হয়তো বড় ধরনের ছিলাম না, আমি এলাকায় 2 বারে কিন্তু ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছিলাম। তাহলে আমি রাজনীতি একটু আরও আগে থাকে, হয়তো ফোকাসে বড় ধরন ছিল না, এই হিসেবে সবাই এটা জানে না। কিন্তু যখন আমি পরিচিত হয়েছি সারা বাংলাদেশে, মানুষ আমাকে চিনতে শুরু করেছে, সেই টাইম থেকে আমি অন্যায় প্রতিবাদ করা শিখেছি না, মানুষের জন্য কিছু করতে চাই। মানুষ যেহেতু আমাকে ভালোবাসে, মানুষ যে আমাকে এত দূর এনেছে, তাদের জন্য কিছু করা সম্ভব। তাদের জন্য কিন্তু আমি লড়েছি, কাজ করেছি, এই সামনে আরও কাজ করতে চাই, এটাই আমার মূল টার্গেট ছিল। এখন মূলত ফোকাস আমি সামনে কাজ নিয়ে থাকতে চাই। আরেকটা ব্যাপার এসেছে, সেটা হলো রিয়ামণি একটা মানে প্রশ্নের জবাবে উনি বলতেছিল যে আপনি স্বামী হিসেবে, হিরো আলম স্বামী হিসেবে অনেক ভালো এবং বেটার, মানে আপনি রিয়ামণি সম্বন্ধে আসলে কি বলবেন? আসলে আমরা একটা লোকের সাথে যখনই দীর্ঘস্থায়ী সময় এক জায়গায় থাকা যায়, যখন দেখা যায় তার কাজ, তার ব্যবহারে আমরা যে কিছু মুগ্ধ না, সে তাকে নিয়ে আমরা কাজ করতে পারবো কি, তাকে নিয়ে আমরা সংসার করতে পারবো না, সব কিছু মিলে আমাদের 2 জনের মনের মিলটা না হলে এতদিন কিন্তু আমরা আসতে পারতাম না, থাকতে পারতাম না, কাজও করতে পারতাম না। সেই সব হিসেবে আমার কাছে মনে হয় সে আমার কাছে এই মুহূর্তে পারফেক্ট। তবে আপনি একটা জিনিস একটু যুক্তই করবেন, সেটা হলো যে মেয়েরা আপনাকে দেখে কেন ক্রাশ খায়, মানে এই ব্যাপারটা আসলে এই প্রশ্নের অ্যান্সারটা আপনি দিন। আসলে একটা, আমার তো ক্রাশ খাওয়ার মধ্যে তেমন কিছুই নাই। হয়তো আমার জনপ্রিয়তা দেখে হয়তো অনেকে ক্রাশ খায়, হয়তো আমার সাথে আসে কেউ ভাইরাল হওয়ার জন্য হয়তো কেউ আসতে চায়, আর কেউ অনেকে হয়তো সরলতাকে ভালোবাসে। এই লোকটা একদম সত্য কথা বলে, সাহসী, সরলতা, সাধারণ একটা ছেলে, এইরকম লোকের সাথে চলাফেরা করা সম্ভব, এইরকমও হতে পারে। মানে কার মেয়ে মানুষের তো মনের খবর বলতে পারবো না, একাত মেয়ের একাত সবাই থাকতে পারে। কিন্তু আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে এই যে চলার পথে এখন যেহেতু আপনি রিয়ামণির সঙ্গে আছেন এবং রিয়ামণি আপনার বিবাহিত স্ত্রী, মানে তারপরেও মানে আপনি বের হলে আপনাকে কি এখনো কি অফার করে নাকি কোনো মেয়ে? অফার করতেই পারে, করে কিনা একটু করে, এখন অফার করে। মানে কি বলে, মানে আপনাকে কি বলতে চায়? না, অবশ্যই অনেকে উঠানে এমনকি অফার করে, তারা কি আমার সাথে থেকে ভাইরাল হতে চায়, ভাইরাল হওয়ার জন্য অফার করে, কাজ করার জন্য। কিন্তু আপনি ওইটা সাড়া দেন? অবশ্যই আমরা সারা দিই কাজের জন্য। একজন লোক কাজ করতে আসতেই পারে, আমি যেহেতু আসি, আমাকে 100 জন নক করতে আলো ব্যাপারে আমি কাজ করতে চাই, এটাতে অসুবিধা কিছু নেই। তবে সংসার লাইফে আপনি অনেক হ্যাপি। ধন্যবাদ। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে, আগামী 11 তারিখে আমার সিনেমা রিলিজ, আপনাদের সবাই হলে আসার আহ্বান জানাই এবং আমাদের দোয়া রাখবেন, সামনে যেন আরো ভালো সিনেমা উপহার দিতে পারি। সিনেমার নাম বাচ্চা দা কিং। ধন্যবাদ।